হলো না, হলো না। বিজয় গৌরব অর্জন করা হলো না। আচার্যদেব, তুমি না পিতার গুরু? অঙ্গরাজ, তুমি না দাতা কর্ণ? একজন বালকের প্রতি সপ্তরথী মিলে আক্রমণ, এত হীন প্রবৃত্তি তোমাদের! হরে মুরারে মধু কৈটব হরে, মুকুন্দ সৌরে। বাবা অভিমন্য জ্যেষ্ঠ তাত অভিমন্য মধ্যম তাত কাকা মামা নারায়ণ, তুমি যার মামা বিশ্বজয়ী ধনঞ্জয়, মধ্যম তাত গদাধারী মহাবীর, জ্যেষ্ঠ তাত জগৎ বরণ্য ধর্মরাজ, তাকে আজ বৎস, মৃত্যুই তো জীবনের অনিবার্য পরিণতি। এই জন্যই কি তুমি আমাকে পূর্ব রণাঙ্গনে পাঠিয়েছিলে? ওরে ভাই, আমি অভিকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছি রে ভাই। না না দাদা না, এর মৃত্যুর জন্য আমি দায়ী। পাঞ্চালী আমাকে বারবার নিষেধ করেছিল, আমি শুনিনি তার কথা। শিবের বরে বলিয়ান হয়ে জয়দ্রথ হয়ে এই অভিমন্যুকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে দাদা। এর জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দুঃখ করো না বীরকদম, এ নিয়তির বিধান। এ আঘাত তিনি প্রদান করেছেন। বলেছো সকাল, 12 দিন কেটে গেল, অথচ কৌরবরা এখনো জীবিত। রথির মাথা মাটিতে লুটিয়ে পড়েনি কেন? শোনো শোনো যদুপতি, শোনো ধর্মরাজ, আর মাত্র 5 দিনের মধ্যে আমি ওই দুর্যোধনের 59 ভাইকে বধ করবই। তারপর মহাপাপী ওই দুর্যোধনের পাপ জঙ্ঘা আমি চূর্ণ করবই। আর যদি না পারি, আমার এই জীবন আমি এই যমুনা সলিলে বিসর্জন দেব। নারায়ণ, সাক্ষী থাকো তুমি নারায়ণ, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিশাচল স্বর্গ মর্ত দেব দেবীশ্বর, সাক্ষী থাকো যক্ষ রক্ষ গন্ধর্ব মানব পৃথিবীর সমধর্মরাজের আশীর্বাদ করি আমস্তকে ধারণ। আমি এই প্রতিজ্ঞা করিতেছি, কাল সূর্য অস্তের পূর্বে যদি আমি ওই জয়দ্রথ শির ছিন্ন করতে না পারি, তাহলে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি আমার দেহ ভস্মীভূত করবই করব। এদিকে আসছে, কেমন করে তাকে আমি মুখ দেখাবো? কেমন করে? তুমি
আমাকে বলে দাও নারায়ণ, তুমি আমাকে বলে দাও। ধর্মরাজ, ধর্মরাজ, হবি 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 অভি কত জবা ফুলের সজ্জায় তুমি শুয়েছো কুমার। তুমি তো বলেছিলে যুদ্ধ শেষে ফিরে এসে আমার গলায় তুমি বিজয় মাল্য পরাবে। আমি তো মালা গেঁথে রেখেছি গো, পরাবে না তুমি, পরাবে না। শান্ত হও পাঞ্চালী, মা উত্তরা। মামা মামা লোকে বলে তুমি নররূপী নারায়ণ, তুমি তো এ আমার কি হলো বাবা, আমার কি হলো? উত্তরা মা, তুমি শান্ত হও মা, শান্ত হও। কেন এখনো কেন এখনো সত্যরূপী মাথাগুলো মাটিতে লুটে পড়লো না? কেন কেন কেন? মা উত্তরা, শান্ত হও মা। চাক্ষুষী উত্তরা মাকে নিয়ে তুমি শিবিরে ফিরে যাও, যাও। চল মা চল। মাগো মাগো, আমি কেমন করে ফিরে যাব এই শূন্য ঘরে? মা কেমন করে যাব? ওগো ওগো, তুমি কথা বলো, কথা বলো, একটিবার তুমি চেয়ে দেখো। আমি যে মালা গেঁথে তোমার গলে পরাবে বলে দিয়ে এসেছি। কথা বলো, কথা বলো কুমার, কথা বলো। কই কে আমায় ডাকছে? ওই ওই রথ এলো। রোহিণী, আমায় নিয়ে যেতে এসেছো? যায় রোহিণী, আমি আসছি রোহিণী। অভি, আমাকে একা ফেলে তুমি চলে যাবে অভি? না না, আমি তোমাকে যেতে দেব না। আমি তোমার সঙ্গে যাব অভি, আমি তোমার সঙ্গে যাব। আশা হায় রে আশা,
তো উত্তর আমাকে নিয়ে তুমি শিবিরে যাও। পাঞ্চালি, উত্তর আমাকে শিবিরে নিয়ে চলে যাও, আর ওকে সব সময় চোখে চোখে রেখো, কারণ ও যে অনাগত সন্তানের মা। চুপ কর, তুই চুপ কর। তুই নিজে কেঁদে আমাদের কথা শোনা। ওরে তোর চেয়ে এখন পদে পদে নিব তোর স্পন্দনে যে আগামী দিনের নবযুগ নতুন প্রভাতে প্রহার করছে। ওরে এখন যে তার মুখ চেয়ে তোকে বাঁচতে হবে। আয় মা, আয় আমার সঙ্গে শিবিরে আয়। খুললো তাতু, উত্তরা মাকে নিয়ে শিবিরে চলুন। যাও কুলতা, তো যাও যজ্ঞ মাকে নিয়ে শিবিরে যাও, আর ওকে বৃকদর, যাও ভাই, অভিকে নিয়ে যাও, ওর মুখাগ্নির ব্যবস্থা করো ভাই। যাচ্ছি দাদা, যাচ্ছি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আমরা 5 ভাই মরবো, আমাদের মুখে যারা আগুন দেবে আজ আজ তাদের মুখাগ্নি করতে হবে আমাদের। নারায়ণ, এই যে কি দুর্বিষহ বেদনা, এই যে কি দুর্বিষহ বেদনা। যদুপতি আর নয়, যদুপতি আর নয়। আজ যেমন আমাদের সন্তানের চিতায় জ্বলবে আগুন, তেমনি আমি ওই সপ্তরথী ঘুরিয়ে ওই কৌরব বাহিনীর চিতায় জ্বালাবো আগুন। পাণ্ডব বিজয় ধ্বনি না শোনা পর্যন্ত আমার এই গদা ঘাটে চূর্ণ বিচূর্ণ করতে থাকবো এই বালক হত্যাকারী খুনিদের আর অস্ত্রধারী কৌরব সেনাদের। ওরে মহাপাপী দুর্যোধন, দুঃশাসন, আর তোর রক্ষা নেই রে। তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে যা, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। দাদা, দাদা বাধা
দিও না, কেউ আমাকে বাধা দিও না। ভীমসেন ভীমসেন এবার জেগে উঠেছে, সৃষ্টি করবে এক মহাপ্রলয়, যা সমগ্র ভারতের বুকে রচিত হয়ে থাকবে মহাবীর ভীমসেন রূপে। ওরে ওরে অর্জুন, সহদেব, ওকে ওকে শ্মশানে নিয়ে আয়। আগে ওর মুখাগ্নি, তারপর ওর এই অকাল মৃত্যুর প্রতিশোধ। সংহার সংহার সংহার। তাই চলো মেজদা, তাই চলো। ওরে মহাপাপী কৌরব দল, তোরা এই যাবৎ অর্জুনকে দেখেছিস, এবার দেখবি তার প্রলয়ঙ্কারী এক ভয়ঙ্কর রূপ। ধর্মরাজ, ধর্মরাজ, আমি কিন্তু কাঁদিনি গোবিন্দ, আমি জানি এসব তোমারই লীলা গোবিন্দ। এমনি করে তুমি আঘাত দিয়ে জাগিয়ে তোলো মহাপ্রলয়, দুঃখের অন্ধকারে দেখাও শান্তির আলো। প্রজ্বলিত মহা অগ্নিকুণ্ড মাঝে শান্তির অমিয় শীতল ধারা সিঞ্চন করে তুমিই করে তোলো মধুর বৃন্দাবন। তাই তো আমার আতুল চরণে মোর আকুল মিনতি, ধৈর্য দাও নারায়ণ, ধৈর্য দাও, শান্তি দাও। ধর্মরাজ, এ ধর্মতনয় যুধিষ্ঠির, তোমার মধ্যে ঈশ্বর প্রদত্ত ধর্মজ্ঞান, জাগতিক জ্ঞান, পারিবারিক জ্ঞান সবই জাগ্রত। পারিবারিক, রাজনৈতিক এবং আধ্যাত্মিক সকল গুণে তুমি গুণান্বিত, তাই এবং এ সকল ক্ষেত্রে তুমি সর্বদাই স্থির, তাই তুমি যুধিষ্ঠির। মহাপাপী দুর্যোধন, আমার হাতে আজ তোর হবে মৃত্যু। আমার নয় বৃক্ষধর, আমি তো রক্ত
ধর্মরাজ যুধিষ্ঠির জয় ধ্বনিতে আজ বাতাস কম্পিত। দ্রোণাচার্যের মৃত্যুর সংবাদ শুনে কৌরব সৈন্য সব পালিয়ে যাচ্ছে। কে কি হলো? ভীম সংহার মূর্তিতে সমস্ত রণস্থল তোলপাড় করে বেড়াচ্ছে। কি হলো? কি হলো? দুঃশাসন, এই যে দাদা, দাদা তুমি এখানে দাদা। দুঃশাসন, দুঃশাসন, বলো দুঃশাসন, আজ তোমার এই অবস্থা কেন? তুমি কি তাহলে ভীমের ভয়ে রণস্থল থেকে পালিয়ে এসেছো? দাদা, ভীম তো ভয়ঙ্কর ভাবে যুদ্ধ করছে, তার চেয়ে ওই অর্জুন রুদ্রমূর্তি ধারণ করছে। জয়দ্রথ তো মরেছেই, আর তার হাতে হাজার হাজার সৈন্যগণ প্রাণ হারিয়েছে, আর কর্ণের উঠেছে মহারাজ, মহারাজ, মহারাজ। বাদল, হ্যাঁ মহারাজ, এই মাত্র আমাদের আরো 30 জন সৈন্য নিহত হয়েছে। মাতল কৌরব সৈন্যদের মধ্যে একদিনে চলে গেল 40 জন মাতল। হ্যাঁ 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 বাবাজি, তবে অধিকাংশ সৈন্য মারা গেছে ওই ভীম অর্জুনের হাতেই বাবাজি। দাদা, দাদা, তাহলে এখন আমাদের কি করা উচিত দাদা? অবিলম্বে তাহলে কি সন্ধির প্রস্তাব? দুঃশাসন, না, সন্ধি আমি করবো না দুঃশাসন। তোমার মাতুলের পরামর্শে আমার মৃত্যুর তার তরণ দ্বারে এসে পৌঁছেছে। আমি মহামারী দুর্যোধন মরতে যদি হয়, অরণকে আলিঙ্গন করে মাথা উঁচু করেই বাজব। নির্লজ্জ অপদার্থে দল এখন করবে সন্ধি। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু দেখে শত শত নিষ্পাপ শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অপদার্থের দল এখন করবে সন্ধি। আমি কিছুতেই তা হতে দেব না। আমি চাই তোদের এই মাথাগুলো কখনোই কুরুক্ষেত্রের রণাঙ্গনে গড়াগড়ি খাচ্ছে আর শিয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর আমি তাই দেখে পেতিনীর মতো হাসব উল্লাসের হাসি। এখন আর রানী নয়, এই যে প্রেতিনী, সময় থাকতে এই স্থান ত্যাগ করাই শ্রেয়। তোমাদের প্রিয় বাতুল সকলে তোমাদের পালিয়ে যেতে বলছে। পালাও, পালাও। ওরে লক্ষণ, ওরে আমি আজ এই মায়ের কলে শূন্য করে কোথায় তারা ঘুমিয়ে আছে। ওরে একটি বার মামা বলে ডেকে এই হতভাগিনীর কোলে উত্তর দাও মহানি মহারাজ। কেন কেন আজ আমাদের লক্ষণের রবির মতো শত শত নিষ্প্রাণ শিশু অকালে ঝরে গেল? লক্ষ লক্ষ তাজা প্রাণ নিরংসার যুব কষ্টে বলি
উত্তর দাও, উত্তর দাও। চুপ শয়তান, এখন করছে সন্দেহ করতে। এই লজ্জা করে না তুমি? যাও ভানুমতি যাও, তুমি এখানে না দাঁড়িয়ে প্রাসাদে ফিরে যাও। না, আমি প্রাসাদে ফিরে যাব না। ভানুমতি, আমি যেখানে যাচ্ছি সেখানে আমার লক্ষণ আরো সমস্ত শিশুদের পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি সেই ছাই বর্ষ সমস্ত গায়ে মেখে পেতিনীর মতো হাসব, উল্লাসে হাসি। ভানুমতি, দাদা দাদা, একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না দাদা। আমাদের দলে কর্ণের মতো বীর যোদ্ধা থাকতে আমাদের এত বড় পরাজয় হলো কি করে দাদা? তাহলে কি আমাদের এক্ষুনি সন্ধি করা উচিত? না দুঃশাসন না, সন্ধি আমি করবো না দুঃশাসন। তোমার আর শকুনি মাতুলের পরামর্শে আজ এই মৃত্যুর তরুণ ধারে যখন আমার দ্বারে এসে পৌঁছেছে, তখন মহামারী দুর্যোধন মাথা উঁচু করে মরণকে আলিঙ্গন করবে। তাই হবে। আর এই দুঃশাসন এক মুহূর্ত দেরি করবে না। ওই পাণ্ডবরা মৃত্যুবরণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে দাদা। এই দুঃশাসন উল্কার বেগে ছুটে চলতো যুদ্ধক্ষেত্রে, নইলে সারা পৃথিবীর মানুষ একদিন এই দুঃশাসনের নামে হৃদয় ধুদ্ধ করে দেবে দাদা। দুঃশাসন একই হলো এত বড় বিশাল কৌরব বংশ সব একদিনে পালিয়ে গেল, রাজন্য বর্গ সব পালিয়ে যাচ্ছে। না 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 না, আমি মহামারী রাজা দুর্যোধন। এই যে মহারাজ, বলো সখা, যুদ্ধের সংবাদ কি? আমার রথ চাকা মেদিনী গ্রাস করেছে। বহু চেষ্টা করেও আমি রথের চাকা তুলতে পারলাম না মহারাজ। মেদিনী নয় সখা, মেদিনী নয়, রাহুতে বড় গ্রাস করেছে। অনেক সৈন্যরাম ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাচ্ছে। সখা অঙ্গরাজ, সখা এটাই যে আমাদের একমাত্র প্রতিলিপি। হয়তো তাই জন্মের পর মুহূর্তেই আমি শুধু মানুষের কাছে বঞ্চনা আর লাঞ্ছনা সহ্য করে যাচ্ছি। হ্যাঁ সখা, নিষ্ঠুর নিয়তি আমাকে বঞ্চনা করেছে সখা। হ্যাঁ সখা, আজ আমি তোমাকে বিদায় বেলার সম্ভাষণ জানিয়ে যাচ্ছি। আমাকে ত্যাগ করে সখা তুমি পাণ্ডব পক্ষে যোগ দাও। না বন্ধু না, অঙ্গরাজ কর্ণ তোমার জন্যে হাসিমকে মৃত্যুকে বরণ করে নিতে পারে, কিন্তু তার প্রতিজ্ঞা সে কখনো ভঙ্গ করতে পারে না।
সখা, আজ আবার তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি সখা, আবার তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, আমাকে ত্যাগ করে তুই পাণ্ডব পক্ষে যোগ দাও। আজ থেকে তোমার এই দাসত্বের বন্ধন আমি ছিন্ন করে গেলাম। বন্ধু, তুমি আমাকে মুক্তি দিলেও সে মুক্তি আমি কিছুতেই গ্রহণ করতে চাই না। মরতে হয় শত্রুর সঙ্গে, বীরের মতো মোকাবেলা করেই মরব। তবু আমি আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না। অঙ্গরাজ কর্ণ, এই যে বীর পুরুষ রথ ছেড়ে এখানে পালিয়ে বেঁচে যাবে, তো আজ তোমার নিস্তার নেই। পালিয়ে আমি আসিনি অর্জুন, আমার রথ চক্র মেদিনী গ্রাস করেছে, তাই সময় নেই, অস্ত্র ধরো। বেশ, সহ্য করো তবে। আমি চলে যাচ্ছি। মৃত্যুর জন্যে আমার কোনো দুঃখ বা কষ্ট নেই, তবে মৃত্যুর পূর্বে একটা কথা শুনে রাখো অর্জুন, আমি নই সুহৃত পুত্র, আমি জননী কুন্তী দেবীর সন্তান। অঙ্গরাজ, এ তুমি কি বলছো অঙ্গরাজ? আমার আর সময় নেই অর্জুন, শুধু এইটুকু জেনে রেখো, আমার জন্মদাতা ওই সূর্যদেব, আর আমি কুমারী কুন্তী দেবীর গর্ভজাত সন্তান। কি বলছো অঙ্গরাজ? ও, এ আমি কি করলাম দাদা? নিজের হাতে জ্যেষ্ঠ ভ্রাতাকে আমি হত্যা করলাম। এ যে নিয়তির বিধান ভাই। নিয়তির নয়, ছোদর হত্যা নিয়তির বিধান হতে পারে না। এই কথা তুমি আগে বলনি কেন দাদা?
পঞ্চ পাণ্ডব তোমাকে সিংহাসনে বসে করতো তোমার চরণ পূজা। আর যে সময় নেই ভাই, ওই ওই যে বংশীধারে এসে দাঁড়িয়েছে, আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে, চল ভাই চল। ওই বিরাট পুরুষের পায়ের নিচে আবার শেষ সহ্য করে দেবে ভাই। ও নমো ব্রহ্মণ্যায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো। দুঃশাসন পাতি পাতি করে খুঁজিতেছে দুর্মতিরে সমর অঙ্গনে, তবু কোথা তার না পাই সম্মান। দ্রৌপদীর মুক্ত বেনি এখন হলো না বাঁধা, এখন হলো না মোর প্রতিজ্ঞা পূরণ। ওই কোথা গেলি দুরাচার পাতালের তলদেশে লুকাস যদ্যপি ভীমিতর পক্ষ রক্তে সুনিশ্চয় মিটাবে পিপাসা। ওই ওই যায় পাপী দুঃশাসন, হে দুঃশাসন দুঃশাসন। শান্ত হও ভীমসেন, তেজ ক্রোধ ভাই বৃকদর, নর হয়ে রাক্ষসের মূর্তি ধরেছ ধীমান। কে কে আমাকে রাক্ষস সাজাইছে, আজ কে করেছে আজ আমাকে রাক্ষস? কারা করেছে এই সপ্তরথী বিলে অভিমন্যু কৌস্তব রতন অকালে দিল নিভায়ে? কারা কারা কে নিয়েছো তো বহু প্রতিশোধ, তোমারই গদার ঘায়ে নিঃশেষিত কৌরবের কুল। সুযোধন দুঃশাসন অবশিষ্ট শুধু, আর কেন মতিমান ফিরে চলো রণস্থল তেজি। রে অনুজ শোকাকুল জ্যেষ্ঠ তাত, বেঁচে থাকুক শতকের মাঝে তার এ দুটি সন্তান। শূন্য করো না মাতা গান্ধারীর কোল। হয়নি এখনো কৌরব কুল, আমার এই তরবারিতে তোদের মৃত্যু সুনিশ্চিত। ওরে ওরে মহাপাপী দুঃশাসন, পাপি করে এতক্ষণে খুঁজিতেছিলাম তোরে, পেয়েছি এবার তোরে। এবারে রক্ষা নেই তোর, এই গদা ঘাতে চূর্ণ বিচূর্ণ করবো তোরে। আদি তোরে রক্ষা করতে পারবে না কোনো জমে। এক্ষুনি শেষ হবি তুই আমার এই তরবারিতে। ভীমসেনের গায়ের মাংস ছিঁড়ে খাবে শিয়াল কুকুরে। হে মা বসুন্ধরা, সাক্ষী থাকো তুমি, ভীমের প্রতিজ্ঞা পূরণ হবে আজ এক্ষুনি। আমি তো রক্তাক্ত হৃদপিণ্ড নিব পারি, সহ্য কর ভীমের গদার। কোথা নারায়ণ রক্ষা করো। বৃকদর দুঃশাসনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, এবার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। না না না, আজ যুদ্ধ নয়, আজ যুদ্ধ নয়। হে নারায়ণ, তোমার শান্তির শোক বাজাও, তোমার শান্তির শোক বাজাও। দুঃশাসনের মুখ্য ছিঁড়ে তার হৃদপিণ্ড আমি উপড়ে নিয়েছি। তার 59 ভাই আমার গদা ঘাতে প্রাণ দিয়েছে। এবার আমার শেষ প্রতিজ্ঞা পূরণ। দুর্যোধনের উরুভঙ্গ, দুর্যোধন। তুমি কি মনে করেছো?
আজ আজ আমি রাক্ষস মস্যি করেছি ধারণ, অনেক দুঃশাসনের হৃদপিণ্ড উপরে তার বক্ষ ছেড়ে তাজা রক্ত আমি আকণ্ঠ করেছি পান। আরো কৌরব রক্ত চাই, আরো কৌরব রক্ত। ফেলে দাও, ফেলে দাও বিপদার, ফেলে দাও। ফেলে দেবো? সে দেখো সমস্ত রণাঙ্গন ছাড়ি সবাই পায়ে পালায়। ওই দেখো পত্নীহীনা দুঃশাসন যায় কাতরে করিতেছে আর্তনাদ। করো জোরে মিনতি আমার, ফেলে দাও বিপদার, ফেলে দাও হৃৎপিণ্ড। ফেলে দেব। প্রতিজ্ঞা পূরণ যজ্ঞ শ্রেণী মরিয়াছে দুঃশাসন, তপ্ত রক্তে তার ধোয়াইব তব বেনি। দাঁড়াও, তার পূর্ব আরেকটু করি পান। তুমি আজ আমাকে ছি ছি বলছো, রাক্ষস বলছো, কিন্তু ভীমসেনকে রাক্ষস সাজিয়েছে কে? ওই মহাপাপী দুর্যোধন দুঃশাসন। সমগ্র কৌরব কুল ভীমসেন কোনোদিন অন্যায়ভাবে করেনি, তার ন্যায়ের গদা উত্তোলন। কিন্তু যেদিন সর্বসম্মুখে দেখেছিল স্ত্রীর উলঙ্গ শরীর, সেদিন ছিল কৌরব কুলের কঠিন প্রতিজ্ঞা। ফেলে দাও, ফেলে দাও। অগ্রে বেনি বাঁধো পাঞ্চালী, অগ্রে বেনি বাঁধো, প্রতিজ্ঞা কর পূরণ। প্রতিজ্ঞা পূরণ। এইবার ভীমসেন ছুটে চলল তার শেষ প্রতিজ্ঞা রক্ষা করতে, দুর্যোধনের উরু ভাঙতে। সম্মুখে সে যদি দাঁড়ায় পাহাড়, আমার গদা ঘাতে তাকে চূর্ণ বিচূর্ণ করব। আজ এ পৃথিবীর কোনো বাধা ভীমসেনের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। সংহার, সংহার, সংহার। যজ্ঞসেনী, এই সাগর ভর্তি তুমি পরিত্যাগ করো। এই দৃশ্য যে আমি আর সহ্য করতে পারছি না। পারবে যজ্ঞসেনী, পারবে, পারবে। উত্তরার বৈধব্য যখন সইতে পেরেছ, অভিমন্যুর অকাল মৃত্যু যখন সইতে পেরেছ, কচি কচি বাচ্চাগুলোর অকাল মৃত্যু যখন তুমি সয়ে নিয়েছ, তখন তুমি সব সইতে পারবে, সব সইতে। ওই যায় মহাপাপী দুর্যোধন, এই দুর্যোধন। ক্ষান্ত হও বিকদার, ক্ষান্ত হও। আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করছি হিংসা প্রতিহিংসা চরিতার্থ হয়, কিন্তু শান্তি মেলে না, শান্তি মেলে না। হে নারায়ণ, হে শ্রী মধুসূদন, রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। রে মহাপাপী দুর্যোধন, এবার আমার শেষ প্রতিজ্ঞা পূরণ। আজ আমার হাতে তোর হবে মৃত্যু। মূর্খ, কর হতে, কর হতে কর মৃত্যু হয়।
প্রতিজ্ঞা পূরণ, প্রতিজ্ঞা পূরণ, হে মহাপাপী, প্রতিজ্ঞা পূরণ। যা এইবার নরকে যা। কুরুক্ষেত্রের নরমেধ যজ্ঞে পূর্ণাহুতি দিতে আজ আমি কৌরব সেনানী। একদিকে আমার পিতৃ হত্যা, রাত্রি হত্যার প্রতিশোধ নিতেই আমি করেছি কৌরব কুল নির্মূল। অন্যদিকে কৌরবদের অন্য ঋণ পরিশোধ করতে আমি এসেছি যুদ্ধ করতে। কিন্তু কাউকে তো দেখছি না, যুদ্ধ করব কার সঙ্গে? আমি আছি মত, আমার সঙ্গে যুদ্ধ করো মতো। তুমি কিন্তু বাবাজি, তোমার পুরুদেশে কে কি করলে? শয়তান, ওই শয়তান, তোর শক্তি আজ আমার এই দৃশ্যরে। তাহলে বুঝতে পেরেছো বাবাজি? সেই বুঝলে কিন্তু বড্ড বুঝলে মাঝে আমার। কিন্তু বাবাজি, তুমি বেঁচে থাকলে কি করে বাবা? ওই ভীমসেন কি শুধু তোমার উরুটাই ভাঙলো? আজ আমি বুঝলাম, আরে মাতল, তোর চক্রান্তে আজ আমার এই দশরে। চক্রান্ত বলছো কি বাবাজি? তুমি যে এখন বেঁচে আছো দেখে আমার তো মরতে ইচ্ছা হচ্ছে বাবাজি। মনে পড়ে মনে পড়ে মনে পড়ে আমার পিতা আর 59 ভাইকে তোমরা কি নির্মমভাবে হত্যা করেছিলে। তাদের মধ্যে একমাত্র আমি বেঁচে আছি তোমাদের সব অংশ নির্মূল করব বলে। ভুল ভুল আমি করেছি মাতল, ভুল আমি করেছি। চোখের সামনে দুঃশাসনে বক্ষ চিরে তার রক্ত পান করল ভীম। কি ভুল আমি করেছি মাতল। এই দৃশ্য দেখার আগে তোমার মৃত্যু অনেক ভালো ছিল বাবাজি। যখন হলো না, তখন আমার হাতেই হোক তোমার মৃত্যু। আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে পাপিষ্ঠ সকলেই। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও আর স্মরণ করো ওই শ্রীকৃষ্ণকে। আমি স্মরণ করব মহাকালকে, যার করুণায় আমি নিয়েছি চরম প্রতিষ্ঠা। সহদেব, সহদেব যাও, ওকে তুমি শেষ করে দাও সহদেব। ওর চক্রান্তে আজ এই কুরুক্ষেত্রের যুদ্ধ। আমি ছলের কথা বিশ্বাস করে আজ কি ভুল করেছি। আমার কুরু অংশে 100 ভাই সব নিধন হয়ে গেল। তাই মৃত্যুর আগে আমি জগৎবাসীকে জানিয়ে যাচ্ছি, রে জগৎবাসী, যথা ধর্ম তথা জয়,
যথা ধর্ম তথা জয়। কুচক্রী শয়তান, আমার ছেলেকে হত্যা করে আমি পরপারে পাঠিয়ে দিয়েছি। এবার তোমাকে পশুর মতো হত্যা করে আমি নেব, আমার প্রতিজ্ঞা পূরণ করব। অস্ত্র ধরো না, অস্ত্র ধরো। এসে তবে তাই হোক। জমালয়ে যাও শয়তান, তোমারই জন্যে শুধু কৌরব বংশ নয়, সমগ্র ক্ষত্রিয় কুল ধ্বংস হয়ে গেছে। মঙ্গলময় শ্রীকৃষ্ণ এই রক্তক্ষয়ী সংগ্রাম নিবারণ করার জন্যে আপ্রাণ চেষ্টা করেছেন, একমাত্র তুমি তা হতে দাওনি। তোমার এই চক্রান্তে সমস্ত ভারতবর্ষের এই কুরুখণ্ড চলে এসেছে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তোমার জীবনের আজই শেষ। যাও শয়তান, জমালয়ে চলে যাও, তোমার জন্য নতুন নরক নির্মিত হয়েছে, তুমি সেখানেই চলে যাও। ভুলেও যেন এই পৃথিবীতে আরে শোনা নারায়ণ, সব অপরাধীর কলঙ্ক মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি দয়াময়। তোমার শুভ্র নামে যেন কলঙ্কের কালি না লাগে দয়া। নানা নানা, আজ আর কুরুক্ষেত্রে নয়, এই ধরাধাম ছেড়ে মহা মুক্তির পথে আনন্দময় স্বর্গ ধামে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যদুপতি যদুপতি যদুপতি, তুমি এসেছো দয়াময়। এত বড় মহাযজ্ঞ শেষে তোমার অন্তিম লগ্নে আমি কি না এসে থাকতে পারি? আমি যে সব সময় তোমার ছায়ায় ছায়ায় আছি সকরি। আমার পিতৃহত্যা ভ্রাতৃহত্যার চরম প্রতিশোধ আমি নিয়েছি জনার্দন। তাই আজ আমার এই প্রতিহিংসার যজ্ঞে আমি পূর্ণাহুতি হলাম। না না সুবর্ণনন্দন, তুমি কিছুই করনি। অধর্মের বিনাশ আর ধর্ম সংস্থাপনে কুরুক্ষেত্রে এই ধ্বংসলীলা আমারই রচনা।
তবে তো ভারতের ইতিহাসে এই শকুনির নাম মসি লিপ্ত হয়ে থাকবে জনার্দন। না বন্ধু না, এই ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই কৃষ্ণের পরেই তোমার নাম। ভবিষ্যতের ভারতবাসী জানবে ধরণীর ভার বিমোচনে, ধর্ম সংস্থাপনে এই মহাযজ্ঞের অগ্নিহোত্রী পুরোহিত ছিল দুজন, কৃষ্ণ আর শকুনি। ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদী সতীর শিরোমণি শুধু এই মহাভারতে নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকবে চির শাশ্বত বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানমসৃজমহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, আপনাদের সংসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ রাধা গোবিন্দ কৃষ্ণ প্রেমানন্দে পার হরি ধ্বনি বলো। হরে রাম 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 হরে হরে।